হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বুধবার আর কি। এখন ঘড়ি কাটায় বলতে 9:30 মতন বাজে আর কি। মামা দিকে ঘুমিয়ে আছে, বর্মশাই দিকে সবজি নিয়ে এসেছে আর কি। চলো দেখি কি কি নিয়ে এসেছে আর কি। আজকে না বর্মশাই আর কি দোকান বন্ধ। আমার বরমাসের দোকান আজকে বন্ধ। তার কারণ বাজারে একটা নিয়ম আছে জানো, কোনো লোক যদি দোকান করার লোক যদি মারা যায় তখন নাকি 24 ঘন্টা দোকানটা বন্ধ করে রাখতে লাগে। সেজন্যই আজকে ওর দোকান বন্ধ আর কি। তো বাড়িতে থেকে থেকে কি করবে বলো, আজকে তাই কিছু কিছু কাজ আছে ও না দোকান করে উঠে না, ওসব করতে পারে না। কারণ জানোই তো দুপুর টাইমে ফ্রি থাকে আর রাত্রে 9টার পর এইসব টাইম তো ওগুলো দোকান তো বন্ধ হয়ে থাকে আর কি। তাই না হলে কোনো টাইমে 11টার টাইমে বন্ধ করে আসতে লাগে এই কাজের জন্য। তাই ও এখন কাজে যাবে আর কি। তাই আমাকে তাড়াতাড়ি করে বাজার করে এনে দিয়েছে জানো। আজকে না মাটন এনেছে। আর শীতের দিনের সবজি তো কত সুন্দর সুন্দর জানো, দেখেই তো একদম মন ভরে যায়। এইদিকে বটবটি এনেছে। আজকে আর রান্না করব না, তাই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলাম। পটল আনতে বলেছি, পটল ভাজি খাবো বলে। তাই আজকে রান্না করবো মাটন, আর মামামের জন্য মাছ 1 পিস এনেছে আর কি। এদিকে কিন্তু শাক ভাজিও বসাই দিয়েছি জানো। আজকে ভাবছি মেলায় যাব আর কি। এদিকে না 20 দিনের মধ্যে মেলা হচ্ছে আর কি, লক্ষ্মী মেলা আর কি। সেই জায়গায় যাব, তাই তাড়াতাড়ি করে রান্নাবাড়ি করে নিচ্ছি আর কি। জানোই তো কোনো জায়গায় যাওয়ার আগে মেয়েদের কাজ হলো ঘরের সমস্ত কাজ করে যাও, আবার এসে কাজ করো। এটাই তো ঠিক, তাই না? কার কার এমন আছে বলিও তো অল্প। এখন আমার না আরও বেশি হয়। আগে যেতে হতো না, এখন তো আরও বেশি। কারণ রান্নাবাড়ি করে মাম্মামকে খাওয়া, আমরা খাবো, তারপর ঘরটর গুছিয়ে তারপর যাও, আবার এসে মাম্মামকে খাওয়া, আমরা খাবো, এসব করতেই কিন্তু অর্ধেক টাইম চলে যায়। তো যাই হোক, এদিকে মাটনটা আগে মেখে রাখছি। আমি তো এক একদিন এক একভাবে রান্না করি, আজকে অন্যভাবে রান্না করবো আর কি। মশলা টশলা মেখেই রান্না করবো আর কি। প্রেসারে কিন্তু রান্না করবো আর কি। কড়াইয়ের মধ্যে কষানোর পর তারপর প্রেসারে দিয়ে দিব আর কি। একদিন না আমার বরকে প্রেসারে রান্না করে মটন খাওয়াইছিলাম জানো। ওর নাকি এতটাই ভালো লাগছে, এখন বলে সবসময় প্রেসারে রান্না করবা কিন্তু। তো এই যে কষানোর পর প্রেসারে দিয়ে দিব আর কি। ওদি প্রেসারের মধ্যে মামামের সবজিটা বানিয়ে নিচ্ছে আর কি। প্রেসারে বানালে কি হয় জানো, সবজিটা না অনেকটাই সুন্দর সিদ্ধ হয় আর কি। এইদিকে বাটাও কিন্তু চাটনি হয়ে গেল। আলু চুষা ছিল, সেটা কিন্তু বাটা করে নিয়েছি। সাথে কিন্তু মাম্মামের খাবারটাই বানায় নিচ্ছি, কারণ মাম্মাম এখন ঘুম থেকে উঠবে, তার আগে বানায় রেখে দিব আর কি। পরে তো না হলে আমার এত তাড়াতাড়ি লাগে আর না করতেই পারি না জানো। এদিকে মাটানো হচ্ছে, এদিকে কিন্তু মামামের খাওয়াটাও হচ্ছে আর কি। জানি না আজকের মাটনটা কেমন হবে। আমি না প্রত্যেকদিনই ভাবি যে ভালোভাবে করে রান্না করবো। খাওয়ার পর ভাবি যে এটা কেন এমন হলো, বুঝতে পারি না জানো। তো যাই হোক, এদিকে কিন্তু সব দেওয়া হয়ে গেছে। এখন আর কি ঝোল দিয়ে আর কি জলটা দিয়ে দিয়ে তারপর চেটে দিব আর কি। মাম্মামের খাওয়াটাও কিন্তু নিয়ে যাব আর কি, তাই একটু বেশি করে খাওয়াটা বানিয়ে নিলাম আর কি। কারণ তখন তো যেহেতু টিফিন বক্সে নিয়ে যাব, গরম থাকবে। তো এদিকে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ বাজ করে রেডি হয়ে এখন মেলায় যাচ্ছি আর কি। তো এই যে অনেক দিন পর কিন্তু বরের সাথে কোথাও যাচ্ছি, কারণ ও তো দোকান থাকে সব সময়, তাই না যাওয়ানো হয় না বিকেলে আর কি। এই টাইমটা আর কি বিয়ার পর হয়তো ফার্স্ট ওর সাথে এই বিকালে যাচ্ছি কোথাও আর কি। এমন টাইমে তো কোনো জায়গায় বলতে যাইনি। আর অন্য জায়গায় ঘুরতে গেছি সেটা তো আলাদা কথা, বাড়ি থেকে আর কোনো জায়গায় যাওয়াই হয়নি আর কি। তো এই যে পিলপিলি পাচ্ছিলাম না বলে তাই হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। দেখতে পাচ্ছ এখনও কিন্তু সূর্য মামা আছে আর কি। তো ফাইনালি একটা পিলপিলি পাইয়ে গেছি। তো এই যে আমরা ট্রেন দিয়ে যাবো, যেহেতু ট্রেন স্টেশনে যাচ্ছি আর কি।
মানে মাম্মাম তো এদিকে অনেকটাই খুশি আর কি, ও না ঘুরতে পারলে অনেকটাই খুশি হয় জানো। তো এই যে আমরা কিন্তু বঙ্গাইগাঁও ট্রেন স্টেশন আসি পাইছি আর কি। তো ঠিক টাইমে তো ট্রেন কোনোদিনও আসে নাই, তো এখন নাকি অনেকটাই দেরি হবে, ট্রেন লেট দেখাচ্ছে আর কি। তো আমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি আইছি, মানে ওইটা আগের যে টাইম ছিল সেই টাইম অনুযায়ী এসেছি। এখন আবার মোবাইলে দেখাচ্ছে অনেকটা নাকি টাইম লাগবে আর কি। তো যাই হোক, এই যে আমরা থাকতে থাকতেই একটা ট্রেন কিন্তু এসেই পড়লো জানো। তাও আর আমাদের ট্রেন আসে না এখন, জানি না কখন আসবে আর কি। আর এদিকে মাম্মাম মানে ও তো মানে বাইরে এসে এতটাই খুশি কি আর বলবো জানো। ও না ঘুমিয়ে পড়েছিল, যেমনি আমাদের আনাগোনা শুনেছে ও না অমনি উঠে পড়েছে, আরও দেখছে রেডি হওয়া। ওই কি চুপচাপ থাকে বলো। তো যাই হোক, এদিকে আমরা বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি, ট্রেন যে কখন আসবে সেটাই আর কি। মামাও তো কিছুতেই চুপ করে থাকছে না আর কি। তার জন্য ওর বাবা একটা ললিপপ কিনে দিয়েছে। আমি না আমার মাম্মামকে এখন অব্দি না চকলেট টকলেট এগুলো কিছুই দেয়নি। ভাবছি যতদিন পাবো এর থেকে অনেকটাই দূরেই রাখবো, কারণ চকলেট খাওয়া তো অনেকটাই খারাপ বলো। তাই ভাবছি যতদিন পারবো আর কি ওর থেকে এসব অনেকটাই দূরে রাখবো আর কি। তো আরেকটা ট্রেনও কিন্তু আসলো আর কি, এটা হলো মালগাড়ির ট্রেন আর কি। তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যায় লাগা লাগা অবস্থা, তাও আর ট্রেন এখনও আসছে না জানো। কী যে করবো ভাবি, হয়তো আমরা কোনো জায়গায় যাব, তার জন্য হয়তো ট্রেনের কোনো পাত্তাই নেই আর কি। আসার পথও কিন্তু ট্রেন দিয়ে আসবো আর কি। আমরা যখন আইছি তখন না অত লোকজন ছিল না আর কি। আস্তে আস্তে না ট্রেন স্টেশনটা ভরে যাচ্ছে আর কি। সবাই হয়তো মেলা দেখার জন্যে যাচ্ছে, কিছু মানুষ মেলা দেখবো আর কিছু মানুষ হয়তো অন্য অন্য জায়গায় যাবে আর কি। তো বসে থাকে ভালো লাগতেছিল না, তাই এদিকে মেয়েকে হাঁটাচ্ছে ও আর কি। মেয়ে তো কিছুতেই চুপ করে থাকবে না, তাই ওকে হাঁটাই নিচ্ছে আর কি। বঙ্গাইগাঁও না, মানে এটা হলো বঙ্গাইগাঁও স্টেশন, তারপর না আরেকটা আছে নিউ বঙ্গাইগাঁও স্টেশন আর কি। ওই বিজনিতে না অত ট্রেন থামে না জন্য, মানে প্যাসেঞ্জার ট্রেনটা থামে যেহেতু প্যাসেঞ্জার ট্রেন দিয়ে যাবো আর কি। তো এটাও কিন্তু আমাদের ট্রেন না আর কি। সবাই ভাবছিল এই ট্রেনটাই হয় নাকি, কিন্তু তারপর যখন সামন দিয়ে যাচ্ছিল তখন না ভাবলাম এটা আমাদের ট্রেন হয় না, এর পরেরটা যেটা আসবে ওটাই হয়তো আমাদের ট্রেন আর কি। মানে এখন জানো তো এই যে ট্রেন স্টেশনের লাইটগুলো কিন্তু সব জ্বালিয়ে দিয়েছে। তাহলে বাবু সন্ধ্যা কতটা লাগেছে, এখনও কিন্তু অন্ধকার হয়নি, হবে আর কিছুক্ষণ পরে আর কি। মামামের কিন্তু এটা নিয়ে 3বারও চেঞ্জ আছে আর কি। যখন ও 1 মাসের ছিল তখন না ওকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম আর কি, মানে গুয়াহাটিতে, সেটাই একটা। তারপর আবার আরেকটা এইবারে তারপর তো আবার বরপেটা গেছিলাম। এখন নিয়ে আর কি 3বার মেলা দেখো। আর মাম্মাম এখন যেহেতু বুঝতে শিখে গেছে, ও না ট্রেনে ওঠার পর মানে কী যে আরম্ভ করেছে সেটা আর বলার বাইরে জানো। ও এতটাই খুশি হয়েছে। প্রথমে তো অনেকটাই চুপ ছিল জানো, তারপর দেখতে পারবে ওর বদমাশি এই যে আরম্ভ হয়ে গেছে আমার মাম্মামের। বঙ্গাইগাঁও থেকে বিজনিটা যেহেতু বেশি একটা দূরে না, মাত্র একটা স্টপেজ পার হতে লাগে আর কি, মানে চাপড়াঘাটা স্টপেজ। এই স্টপেজটা পার হলেই আমরা কিন্তু বিজনি পেয়ে যাবো আর কি জানো। লক্ষ্মী মেলাটা কিন্তু অনেকটাই বড় হয়, গতবার তো আসতে পারিনি, তার আরেকবার এসেছিলাম আর কি জানো। অনেকটাই কিন্তু বড়
এবার যাচ্ছি মাম্মামকে নিয়ে। এটা নিয়ে দুবার হলো আর কি লক্ষ্মী মেলা দেখা। তো এই যে মাম্মাম তো দুষ্টামি করতেছিল, তাই এই যে ও না, আরেকটা কথা জানো, ও না সবার কোলেই কিন্তু চাই, কেউ যদি নিতে চায় ও না পট করে যায় জানো। এই যে দেখতে পাচ্ছ এই আন্টিটার সাথে ও কিন্তু মিলে যাচ্ছে, আর ওকে আমি এইদিকে দেখাচ্ছি, ও তো কিছুতেই শুনবে না আর কি। আমরা কিন্তু ট্রেন থেকে নেওয়া বললাম আর কি। বিজনেস মেলাটা কিন্তু বেশি একটা দূরে না, সামনেই আর কি। ট্রেন থেকে মাত্র কয়েক পা হাঁটতে লাগে আর কি। এই যে আমরা যে ট্রেন দিয়ে এসেছিলাম সেটা এখন চলে যাচ্ছে আর কি। আমরা কিন্তু মেলায় যাচ্ছি। তো মাম্মামের যা খাওয়ার যেহেতু নিয়ে এসেছি, অত একটা টেনশন নাই। আর বাড়ি থেকে ওকে খাইয়ে নিয়ে এসেছি। এক জায়গায় কোনো জায়গায় ভালো জায়গায় থেকে বসে তারপর ওকে খাইয়ে দেবো আর কি। তো এই যে বর্মশের লেগে এতটাই গরম লাগছে, সে এই যে জল কিনে নিচ্ছে আর কি, ফ্রিজের জল আসার পথে আর কি। তো এই যে এখনও কিন্তু আমরা কিন্তু ঢুকিনি জানো। মেলাটা কিন্তু অনেকটা বড়, মানে অনেকটাই বড় আর কি মেলাটা। প্রথমে তো এই গেটটা আর কি জানো, তারপর তো এই দিদিভাইটাকে তোমরা তো সবাই চেনো, বঙ্গাইগার আর কি, এও কিন্তু এসেছে আর কি। পরে আবার আসতে পারি কি না পারি, তাই আজকে একটা দিন পেয়েছি আসা, সেই দিনেতে কিন্তু আসলাম আগে, তাও কি সন্ধ্যার সময়ে জানো। এই সন্ধ্যার সময় মেলাটা কিন্তু ভিড় এখনো হয়নি জানো। আমরা যখন এসেছিলাম এত লোকজন ছিল, সেটা আর কি বলবো। এখন কিন্তু অত নেই, মাত্র শুরু হচ্ছে, সেজন্যই হয়তো। মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর আর অনেকটাই কিন্তু বড়, দেখতে পাচ্ছ। এই যে মা লক্ষ্মী, আমি তো গিয়েছিলাম ওই যে মানে প্রণাম দিতে আর কি ঠাকুরকে। ওদিকে এত ভিড় ছিল, তাই আর কি মাম্মামকে নিয়ে যায়নি বরমশাই। বরমশাইয়ের কোলে কিন্তু ছিল আর কি। তারপরে দিয়ে ওদের দুজনের জন্য ফুটা নিয়ে এসি আর জন্নামিত নিয়ে এসি আর কি। এই যে ঠাকুরটা কিন্তু দেখতে পাচ্ছ, ঠাকুরগুলো কিন্তু কতটাই সুন্দর আর কি। মানে ডিজনিতে আর কি লক্ষ্মী মেলায় এটাই কিন্তু বড় একটা মেলা হয় আর কি। তো এই যে এখন আমরা নামবো, তারপর আর কি মেলা ঘুরতে যাবো আর কি। বলো তো এই মন্দিরটায় কে কে এসেছিলে? দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটাই জানো। এই যে মেলা তো প্রথমে এই দিক থেকে শুরু করলাম। তো এই যে মাত্র কয়েকটা দোকান খুলেছে, আবার কয়েকটা দেখি মাঝখানে মাঝখানে বন্ধ। হয়তো এই যে মাত্র 2 দিন হলো শুরু হয়েছে, এখন হয়তো আর ঠিক করতেই পারেনি, তার জন্যে হয়তো বন্ধ আর কি, এখন আর কি খোলাই হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ ওরা আসবো আর কি। তো আগে মামামের জন্য চুড়ি দেখে নিচ্ছি, মানে ও সোনার চুড়িটা যেহেতু ঠিক করতে দিয়েছি, এখন নাকি দেবে না, কয়েকদিন টাইম লাগবে, তাই ওর জন্য না চুড়ি কিনে নিবো আর কি। ও না রূপার চুড়িগুলো পরাই দেয়, সেটা না খুলে ফেলায় দেয় আর কি। তো এই যে মণিপুরে গোল বলে যে, সেটাই দেখবো এখন আর কি। এই লাইটের আলো তো সব কিছুই ভালো লাগে জানো। বাড়ি না যাওয়ার পর হ্যাঁ কেমন লাগে সেটা আর বল। তো এই কালারগুলো না অনেকটাই ভালো লাগতেছিল, সেটাই আর কি বরমশাইকে দেখাইলাম। আমার না মোমো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো এসে এই যে বসে পড়েছি মোমো খাওয়ার জন্য আর কি। ওদের কিন্তু মাম্মামকেও খাইয়ে দিয়েছি, মানে মাম্মামের খাবার আর কি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপর একটু মেলা ঘুরবো আর কি। তারপর আমাদের ট্রেনও আছে কিন্তু 8:30টার সময় আর কি। এই দিয়ে কিন্তু ওই যে দোলনা এখনো ঠিকঠাক হয়নি আর কি, মাত্র শুরু হয়েছে, হয়তো কাল থেকে কিংবা পরশু দিন থেকেই শুরু হবে আর কি।
এটা হলো 20 টাকা দামের কোম্পানি আর কি, যেটাই নিব সেটাই আর কি 20 টাকা। তো আমার না কানের অনেক আছে, সেজন্য না নিলাম না। কতই নিব বলো? কোনো জায়গায় গেলে পড়লে ভালো লাগে, কিন্তু যাবই না, আর নিয়েই বা কী করবো বলো? তো এই লাইটগুলো মামাকে কিনে দিতে দিতে তো হরান লাইটগুলো, যেন ওই হেয়ার বেলটা কিনে দিয়েছিলাম না, সেটা তো ছিঁড়ে একদম শেষ করে দিয়েছে আর কি। তো যাই হোক, অনেক কিন্তু দোকানপাট আসছে এই পাঁচশো জুতা আর কি। কি আর বলবো, এটা ওটা মানে এত দোকান হয়েছে, মানে কি আর বলবো, দেখতে পাচ্ছ এখনো কিন্তু কয়েকটা দোকান খুলেনি এখনো। তো আমাদের মেলা ঘোরা শেষ, এখন না পেট পূজা করে নিচ্ছি আর কি আলুর পরোটা দিয়ে। ট্রেনেরও কিন্তু টাইম হয়ে গেছে, তাই ট্রেন স্টেশনে বসে দেখি এখনও তো ট্রেন আসা অনেকটাই দেরি আছে। তো এই যে আমার মামামের অবস্থা দেখছো, এই যে বাচ্চাটাকে দেখে না ও না কোলে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছে আর কি। দেখতে পাচ্ছ, চিনে না জানে না পট করে আমার মামাম কিন্তু যায় আর কি। তো যাই হোক, ওইদিকে একবার ওর বাবা নিচ্ছে, এদিকে আমি নিচ্ছি, ওর না ঘুম ধরেছে আর কি, তাই এমন করতেছে আর কি। ওকে কিন্তু ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিছুতেই ঘুমাচ্ছে না আর কি, জানো এইভাবে করে আছে, হয়তো বাড়ি যেয়ে ঘুমাবে আর কি।
তো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনেও কিন্তু বসে পড়েছি। রাত্রের এখন 9:30 মতন বাজে আর কি। বাড়ি পাইতে ধরো 9:30 বাজবে আর কি। 10 মিনিট লাগবে আর কি বাড়ি যাইতে। একটা স্টপেজ আছে, ওটার মধ্যে তো আর বেশিক্ষণ থামবো না, তাই আমরা পট করেই যাইতে পারবো। আর না, পরের বাইকটাও কিন্তু নষ্ট হয়েছে, সে এক জায়গায় দিয়েছে ঠিক করতে, ওই আমরা বাইক দিয়ে যাওয়ার টাইমে যাবো আর কি। তো আমার পরের অবস্থা দেখো, সিন্দুরের ফোঁটাটা যে কী করেছে। এদিকে আমার মামাম তো ও ঘুমাবে কোথায়, ও তো খেলা করতেছে জানো। এই যে এই চুড়িটা কিন্তু নিয়েছি আর কি, যেহেতু ঠান্ডা দিন পড়তেছে তাই কিন্তু চুড়িটাও নিয়েছি, মানে কাপড় রাখার অনেকটাই সুবিধা হবে আর কি। খাওয়া দাওয়া তো করে এসেছি, কিন্তু বাড়িতে যেহেতু ভাত আছে সেটাও কিন্তু খাইতে লাগবে। এখন আর কি ট্রেন থেকে নামবো আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা সবাইকে। এদিকে মাম্মাম কিন্তু ঘুমিয়ে পড়েছে আর কি।